সমাধান: যদি কখনো ভুলবশত দৃষ্টির মাধ্যমে গুনাহ হয়ে যায়, তাহলে একনিষ্ঠভাবে অনুশোচনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন, কেননা তিনি তো পরম দয়ালু ও ক্ষমাশীল। যেমনটি তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো পাপ কাজ করল বা নিজের উপর জুলুম করল, অতঃপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, অবশ্যই সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও দয়ালুরূপে। যদি মনের মধ্যে কোনো চাহিদার উদয় হয়, তাহলে বৈধরূপে নিজের প্রবৃত্তি চরিতার্থ করাই শ্রেয়, যা নিম্নোক্ত হাদিস থেকে স্পষ্ট হয়। হজরত আবি কাবসা রাযিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল স্বীয় সাহাবাদের মাঝে বসেছিলেন। হঠাৎ তিনি বেরিয়ে পড়লেন এবং একসময় গোসল করলেন। অতঃপর আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, কোনো তাজ এসেছে? প্রত্যুত্তরে রাসূল বলেন, অমক মহিলা আমার পাশে অতিক্রম করার কারণে অন্তরে চাহিদা উদয় হয়েছে, তাই আমি সহধর্মিন কাছে গিয়ে চাহিদা চরিতার্থ করেছি। অতঃপর রাসূল বলেন, তোমরাও এমন করবে যদি তোমাদের সাথে এমন ঘটে, কেননা আমলসমূহের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হল হালালের সংস্পর্শে আসা, অর্থাৎ বৈধভাবে নিজের চাহিদা চরিতার্থ করা।